নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শেয়ার করতে চলেছি গ্রামাঞ্চলে চড়ক পূজা সম্পর্কে সামান্য কিছু তথ্য। এক কথায় চড়ক পূজার সংক্ষিপ্ত ইতিহাস। চড়ক পূজা, যা চড়ক নীল পূজা বা হাজরা পূজা নামেও পরিচিত। চড়ক পূজা হল হিন্দু লোক উৎসব, গাজনের অংশ, যা দেবতা শিব বা ধর্ম ঠাকুরের সম্মানে অনুষ্ঠিত হয়। গাজন উৎসবে অনেক ধরনের তপস্যা অন্তর্ভুক্ত থাকে, যেমন উত্তপ্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, ধাতব রড দিয়ে শরীরকে বিদ্ধ করা। চড়ক বলতে হুক সুইং অনুশীলনকে বোঝায়, যা সাধারণত উৎসবের সময় সম্পাদিত শেষ তপস্যা। গাজন নামক চড়ক পূজা মূলত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশে প্রচলিত, তবে তামিলনাড়ুর কাওয়ারির মতো ভারতের অন্যান্য অংশেও ঐতিহ্যগতভাবে হুক সুইং অনুশীলন করা হয়। সাধারণত 1 মাস আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়। উৎসবের আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা গ্রাম থেকে গ্রামে গিয়ে ধান, চাল, তেল, চিনি, লবণ, মধু, টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন। সংক্রান্তির মধ্যরাতে পূজারীরা সাফল্যের জন্য শিব এবং মা দুর্গার পূজা করতে সমবেত হন। পূজার পরে প্রসাদ বিতরণ করা হয়। এটি হাজরা পূজা নামেও পরিচিত। এই উৎসবের আগে মহিলারা উপবাস করেন এবং পুরুষ ভক্তরা একটি খুঁটিতে হুক লাগিয়ে দড়ি দিয়ে পিঠে আটকে ঝুলতে থাকেন। বাংলাদেশে এটি প্রায়শই মৌলভীবাজার, ঠাকুরগাঁও জেলা এবং পাটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় অনুষ্ঠিত হয়। গোয়ালখালী, গাবুয়া, হরিদেবপুর, লালুয়া, লোহালিয়া এবং অন্যান্য গ্রামগুলি চড়ক পূজার জন্য সুপরিচিত। ঠিক কবে থেকে এবং কিভাবে চড়ক পূজা শুরু হয় তার সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া যায় না, তবে জনশ্রুতি আছে যে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেন। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাবেশ শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীত করে ও নিজের গায়ের রক্ত দিয়ে শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই দিন ছিল চৈত্র সংক্রান্তি। তখন থেকেই এই পুজোর শুরু বলে প্রচলিত ধারণা। রাজপরিবারের লোক এই পূজা আরম্ভ করলেও চড়ক পূজা কখনো রাজরাজাদের উৎসব ছিল না। এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি। শিব পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনার কথা থাকলেও চড়ক পূজার উল্লেখ নেই, তবে পাশুপত সম্প্রদায় প্রাচীনকালে এই উৎসব পালন করত। চড়ক শব্দটির একাধিক অর্থ রয়েছে। এটি একটি উৎসবের নাম যা চৈত্র সংক্রান্তিতে পালিত হয়। এটি একটি গাছের নামও যা চড়ক পূজায় ব্যবহার হয়। এছাড়া চড়ক শব্দটি একটি লোককথার অংশ, যেখানে একটি বিস্ময়কর দৃশ্য দেখে কারোর চোখ যেন চড়ক গাছের মতো হয়ে যায়। এটি একটি বাগধারা বা প্রবাদ বাক্য হিসেবে বিবেচিত হয়। চড়ক পূজার মূলে রয়েছে ভূত, প্রেত ও পুনর্জন্মবাদের প্রতি বিশ্বাস। চড়ক পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল দৈহিক যন্ত্রণা। শারীরিক কষ্ট চড়ক পূজার একটি বিশেষ অঙ্গ বলে মনে করা হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই উৎসব বন্ধ করে, তবে গ্রাম বাংলার যেসব অঞ্চল মূলত কৃষি প্রধান সেখানেই বেশি চড়ক পূজা পালিত হয়। যদিও বর্তমানে এই উৎসব সম্পর্কে বিবেচনা করা হচ্ছে, অনেক জায়গায় এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ বলে বিবেচনা করা হয়েছে, তবুও এটি এখনও অস্বাভাবিক ভক্তিসম্পন্ন ব্যক্তিদের দ্বারা নিয়মিতভাবে পালন করা হয়। তাদের কাছে এটি তাদের জীবনের একটি অংশ। মহারাষ্ট্রে বাগর, অন্ধ্রপ্রদেশের সিরিমানু উৎসব হল একটি ধর্মীয় উৎসবের ঐতিহ্য, যেখানে একটি শুভ বৃক্ষের একটি আনুষ্ঠানিক খুঁটিকে পূজা করা হয়। ওখানকার কিছু কিছু গ্রামে স্থানীয় দেবদেবীদের সম্মানে যাত্রা করা হয়। বাগর হল চড়ক পূজা,
গাজন উৎসব, যা মেক্সিকান ডান্স দ্য লস ভোলাডেরেসের ভারতীয় সমান্তরাল ধারণার অনুরূপ। এই বছর অর্থাৎ 2025-এর 14 এপ্রিল সোমবার পালিত হয়েছে চড়ক পূজা। বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা হয়ে থাকে। এটি বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। নববর্ষের প্রথম 2-3 দিন ধরে চড়ক উৎসব চলে। আমার সকল বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আসব নতুন কোনো ভিডিও নিয়ে।